সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 146 পাতার অঙ্কটা নিয়ে। পরিষ্কার? আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পড়বো না। আগে অঙ্কটা তোমাদের বোঝাবো, তাহলে তোমরা বুঝলে নিজেরা নিজেরা কিন্তু ছক পূরণ করতে পারবে। পরিষ্কার? তাহলে একদম প্রথমে যে অঙ্কটা আছে উপরের দিকে, সেই অঙ্কটাই কিন্তু তুলে নিলাম। পরিষ্কার? এই মিশ্র ভগ্নাংশ, দশমিক সংখ্যা, কথায় লেখা, এইগুলো কিন্তু বইতে দেওয়া নেই, আমি বোঝার জন্য লিখলাম। পরিষ্কার? এইগুলো এখানে তুমি বুঝতে পারলে নিজেরাই ছক পূরণ করতে পারবে। পরিষ্কার? তাহলে দেখো, আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশ থেকে কি যাব, দশমিক সংখ্যা যাব, তারপরে কি কথায় লিখবো। পরিষ্কার? তাহলে দেখো, আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, বোঝার জন্য সমান সমান। এবার দেখো, এটা কি মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশ ভাঙতে হয় কিভাবে, আমি কিন্তু তোমাদের পুরোনো অঙ্কে বলে দিয়েছিলাম যখন ভগ্নাংশ অঙ্ক করছিলাম। পরিষ্কার? মিশ্র ভগ্নাংশ করতে গেলে এই মাঝখানে যোগ যোগ দিয়ে ভাঙতে হয়। পরিষ্কার? তাহলে আমি কি লিখবো, তিন করতে তিন, দেখো, তিন করতে তিন, যাহা আছে তাই, তিন করতে তিন। এবার এখানে কি দেবো, মাঝখানে যোগ, তাহলে এখানে কি লিখবো, যোগ দিলাম। তাহলে বোঝার জন্য এটা আমি মুছে দিলাম, এখানে এমনি দিলাম, তাই তো। তাহলে মাঝখানে কি দিয়ে ভাঙতে হয়, যোগ দিলাম। এবার তারপরে দেখো কি পড়ে আছে, এক করতে এক, তারপরে কি দাগ করতে দাগ, নিচে দশ করতে দশ লিখে দিলাম। এরপরে আর কিছু পড়ে আছে না, এই পর্যন্ত শেষ। তাহলে তুমি মনে রাখবে সবসময় মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয়, আমাকে মাঝখানে যোগ দিয়ে। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান। এবার দেখো, তিন করতে তিন দিলাম, যোগ করতে যোগ। এইবার দেখো নিচে কত আছে, দশ, তাই তো। তাহলে এখানেও দেখো, তুমি দশমিক এইটা পড়লে বুঝতে পারবে, দশমিকের মধ্যে কি আছে দেখো, দশ, তাই তো। তাহলে দশমিক মানে আমরা কি বুঝবো, দশের ব্যাপার বুঝবো। তাহলে দশটা দেখতে কিরকম হয়, এইরকম। পরিষ্কার? তাহলে দশের শেষে কত আছে দেখো, শূন্য, তাই তো। তাহলে দশমিক অঙ্কে আমার সবসময় টার্গেট থাকবে শূন্যর দিকে। মন থাকবে কি বললাম, যে দশমিক অঙ্কে আমার সবসময় টার্গেট থাকবে শূন্যর দিকে। বোঝা গেল? তাহলে দেখো এই পর্যন্ত বোঝা গিয়েছে কি করলাম। এইবার দেখো, তার মানে দশমিক অঙ্কে আমার সবসময় টার্গেট থাকবে কি শূন্যর দিকে। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো নিচে কটা শূন্য আছে, একটা। তাহলে নিচের থেকে যে কটা শূন্য কাটবো, উপরের থেকেও সে কটা জিনিস কাটবো। তাহলে এই শূন্যটা কাটলাম, আর এই একটা কাটলাম। বোঝার জন্য কিন্তু এইরকম কিন্তু কাটা যায় না। পরিষ্কার? বোঝার জন্য কিন্তু আমি বলছি। তাহলে নিচের থেকে একটা শূন্য কাটলাম, উপরের থেকেও একটা এক কাটলাম। পরিষ্কার? আর কিছু আছে কাটার? দেখো, আমি সবসময় কি বলছি, শূন্যর কথা ভাববো দশমিকের অঙ্কে। দেখো আর কিছু আছে এখানে, শূন্য কাটা নেই। তাহলে যে এই পর্যন্তই আমার কাটা শেষ। তাহলে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। তাহলে এখানে আমি কি বসাবো, দশমিক। বোঝা গেল? বুঝতে পারোনি? এখানে দেখো, আমি এটা বোঝার জন্য আবার মুছে দিয়ে প্রথম থেকে করছি। এখানে ছিল এক, আর নিচে ছিল কত, দশ। এইবার দেখো, এটা কি অঙ্ক, দশমিক। তাহলে আমরা সবসময় দশমিক অঙ্কে শূন্যের দিকে খেয়াল রাখবো। তাহলে দেখো, শূন্য আছে, তাহলে নিচের থেকে যে কটা শূন্য কাটবে, উপরের থেকে সে কটা জিনিস কাটতে হবে। সে কি আছে তোমার দেখার দরকার নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত যা থাকুক, ও কিন্তু তোমার দরকার নেই। সবসময় তুমি মনে রাখবে, নিচের থেকে যে কটা শূন্য কাটবো, উপরের থেকেও সে কটা জিনিস কাটতে হবে। পরিষ্কার? তাহলে তুমি বলবে এই শূন্য আর এই একটা কেটে দেবো, বোঝার জন্য। কাটে না কিন্তু, বারবার বলছে, এগুলো বোঝার জন্য। তাহলে এই শূন্য আর এই একটা কেটে দিলাম। পরিষ্কার? দেখো, আর নিচে শূন্য কাটার আছে নেই। তাহলে কাটা এই পর্যন্তই আমার শেষ। তাহলে যখনই কাটা শেষ হয়ে যাবে, এর পরেই আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এটা মানে কি, দশমিক এক। বোঝা গেল? তোমাকে আর একটা দিয়ে আমি এখানে বোঝাচ্ছি, যে তিন, দুই, পাঁচ, এর নিচে আমি লিখলাম এক, দুটো শূন্য। পরিষ্কার? তাহলে তুমি কি করবে, এটাকে আমি কি বললাম, দশমিক সংখ্যায় লিখতে হবে, তাই তো। তাহলে তুমি দশমিক সংখ্যা মানে সবসময় খেয়াল রাখবে শূন্যর দিকে। তাহলে দেখো, তুমি বলবে এই শূন্য আর এই পাঁচ কেটে দেবো, এই শূন্য আর এই দুই কেটে দেবো। কাটা যায় না কিন্তু, বারবার কিন্তু বলছে, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তুমি বলবে এই শূন্য আর এই পাঁচ কেটে দিলাম, সবসময় উল্টো দিক থেকে কাটবে। তাহলে এই শূন্য আর এই পাঁচ কেটে দেবে, শূন্য আর দুই কেটে দেবে, তাই তো। তাহলে নিচে দুটো কাটলাম, উপরে দুটো কাটলাম। পরিষ্কার? এই পর্যন্ত। এইবার দেখো, তাহলে আমার নিচে কাটা শেষ, শূন্য তো আর কিছু নেই কাটার, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এরপরে আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। তাহলে এইটা মানে কিন্তু এই জিনিসটা, 3.25। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, এটা তো বুঝলাম। ধরো এখানে আমি এইটা না দিয়ে এর নিচে আর একটা শূন্য দিতাম, তাহলে তুমি কি বলতে তখন, তুমি বলতে এইটা আর এইটা কাটতাম আমি, এইটা আর এইটা কাটতাম, এইটা আর এইটা কাটতাম। পরিষ্কার? তাহলে নিচে আর শূন্য কাটার আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। কাটা হয়ে গেলেই আমি কি বসিয়ে দেবো, দশমিক। এখানে তো কেটে দিলাম, এখানেও তো কেটে দিলাম, আর তো কিছু কাটার নেই। তাহলে এখানেই আমরা কি বসিয়ে দেবো, দশমিক। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এই জিনিসটা কিন্তু এখানে তোমাকে পরিষ্কার থাকতে হবে। তাহলে এগুলোকে নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না। পরিষ্কার? এইবার দেখো, এরপরে এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো, এটা দেখো কি, এটা কি পূর্ণ সংখ্যা, আর এটা কি, দেখো দশমিক আছে, তাহলে এটা কি দশমিক সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, কি বলছে, দুটো যোগ করতে। যখনই এরকম বলবে, দুটো জিনিস আলাদা জিনিস তো। তাহলে ধরো তোমরা দুই বন্ধু, দুই বন্ধু বলছে না, ধরো তোমরা মাঠে খেলা করতে গিয়েছো, তুমি বসে আছো আর একটা অচেনা লোক বসে আছে, তুমি তাদেরকে পরস্পরকে চেনো না, মানে দুজন দুই আলাদা জিনিস। তাহলে তোমরা দুজন তো গল্প করবে না, পাশাপাশি বসে থাকবে। এখানেও কিন্তু তাই, দুটো যোগ করতে বলছে, তাই তো।
তাহলে আমরা দুটো কিন্তু যোগ করতে পারবো না, তাই তো? তাহলে ওই কথা তো আমরা বলতে পারবো না, তাহলে কি পাশাপাশি বসে থাকতে হবে। তাহলে এখানেও কিন্তু তাই হবে, দুটো কিন্তু যোগ করা যাবে না। তাহলে কি হবে, পাশাপাশি যোগ করা যাবে না, কিন্তু যোগ করা যায়, কিন্তু এখানে আমি বোঝার সুবিধার্থে বলছি, তাই তো? তাহলে এই দুটো কি হবে, পাশাপাশি বসে যাবে। তাহলে তিন করতে তিন, তিন করতে তিন, দশমিক করতে দশমিক, যোগ দশমিক করতে দশমিক দিলাম, এক করতে এক, পরিষ্কার। মানে এরা দুটো তো আলাদা জিনিস, তাহলে এইটা করতে এইটা, দশমিক করতে দশমিক, এক করতে এক, পরিষ্কার। আর দশমিক অঙ্কের যোগ কিভাবে করতে হয় আমরা যখন এর পরে একটু যাব তখন আরো ডিটেলসে জানতে পারবে। এখন তুমি শুধু এইটুকু খেয়াল রাখবে যে এখানে যেটা থাকবে পাশাপাশি বসিয়ে দেবে, তিন করতে তিন, দশমিক করতে দশমিক, এক করতে এক, বোঝা গেল? তাহলে এইটা কি আমরা কি, এটাকে কি বলে, সংখ্যা বলে। আর দশমিক আছে বলে ওই জন্য কি বলছে, দশমিক সংখ্যা। তাহলে লিখে নেবে এখানে, তাহলে আমি কি লিখবো, তিন দশমিক এক, লিখে নাও। তাহলে এটাকে তো আমরা বুঝলাম যে দশমিক সংখ্যা বলে। এইবার এটাকে আমরা কি কথায় লিখবো, কথায় মানে কি বানান করে লেখা। তাহলে এই বানান করে কিভাবে লিখবো, তুমি বলবে এটা তিন, পরিষ্কার, এটা কি দশমিক, বোঝা গেল? আর তারপরে এটা কি এক, বোঝা গেল? তাই তো বলো, এটা তিন, এটা কি দশমিক, আর এটা কি এক, বোঝা গেল? তাহলে তিন দশমিক এক, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার, বোঝা গেল? তাহলে এই রকম যখনই পাবে পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা, পরিষ্কার, তাহলে দুটো একসাথে যোগ করলে দুটো পাশাপাশি বসে যাবে, পরিষ্কার। এইগুলো কিভাবে হচ্ছে, যখন আমরা নেক্সট দিন তো মানে যোগ বিয়োগ করবো দশমিক অঙ্কে, সেখানে বলবো, পরিষ্কার। এখন শুধু এইটুকু ধরে রাখো, পরিষ্কার। এখানে আমাকে কিন্তু একটা জিনিস বলা ভুলে গিয়ে, যে এই দুটো কিন্তু যোগ করা যায় না, যাই কিন্তু যোগ, পরিষ্কার। আমি কিন্তু বোঝানোর জন্য ওটা একটু ভুল করে বেরিয়ে গেছে, পরিষ্কার, ওটা একটু খেয়াল রাখবে, পরিষ্কার। মানে এই দুটো যোগ করলে কি হবে, প্লেন দুটো পাশাপাশি বসে যাবে। তাহলে তিন করতে তিন, দশমিক করতে দশমিক, এক করতে এক, বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর, খেয়াল থাকবে। তাহলে এখানে কিন্তু তোমার বোঝার জিনিস কিন্তু একটাই, যে ধরো তোমার কাছে এরকম কোনো একটা জিনিস আছে, পরিষ্কার, আর আমি এর নিচে লিখে দিলাম, কত লিখে দিলাম, দশ, পরিষ্কার। এবার তুমি মনে রাখবে সবসময় এটা কি অঙ্ক, দশমিক অঙ্ক। তাহলে এই দশমিক অঙ্কে আমি সবসময় খেয়াল রাখবো শূন্যর দিকে। তাহলে দেখো কটা শূন্য আছে, একটা, তাহলে এখানে এই একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য কেটে দেবো বোঝার জন্য। এবার দেখো আর নিচে শূন্য কাটার আছে কিছু নেই, তাহলে কাটা আমার শেষ। তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। মানে কাটার পরেই আমি কি বসিয়ে দেবো, দশমিক। আর কাটতে হবে কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে এইটা মানে কত, এইটা 32.25, পরিষ্কার। এগুলো আরো যখন পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আরো ধারণা পরিষ্কার হবে, তবে এইগুলো একটু খেয়াল রাখবে, বোঝা গেল? তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছি, কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, সাত পূর্ণ সাতের দশ, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি নিয়ে যাব, প্রথমে দশমিক সংখ্যায় নিয়ে যাবো, তাই তো? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান। এবার দেখো এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশে কিভাবে ভাঙতে হয়, মাঝখানে যোগ দিয়ে। তাহলে সাত করতে সাত, এই মাঝখানে কি দেবো, যোগ দিয়ে, পরিষ্কার। আর তারপর মাঝখানে কি দিলাম, যোগ। তাহলে তারপরে কি পড়ে আছে দেখো, সাত করতে সাত, দাগ করতে দাগ, নিচে দশ করতে দশ, লিখে দিলাম। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো সাত করতে সাত, যোগ করতে যোগ। এবার দেখো নিচে কত আছে, শূন্য আছে, পরিষ্কার। তাহলে শূন্য মানে আমরা কি বুঝবো, এখানে দশমিক বুঝবো, পরিষ্কার। দশমিক মানে কি, এখানেই তো আছে দশ, দশ দেখতে কিরকম হয়, এরকম। তাহলে এর লাস্টে কি আছে, শূন্য আছে, তাই তো? মানে দশমিক অঙ্কে আমি সবসময় কোন দিকে খেয়াল রাখবো, শূন্যর দিকে। তাহলে আমি একটু আগেই বললাম, নিচে যে কটা শূন্য থাকবে উপরের থেকেও সে কটা কেটে দেবে। তো দেখো এই শূন্য আর এই সাত কেটে দিলাম বোঝার জন্য, কাটা যায় না কিন্তু, এমনি বোঝার জন্য। তাহলে এই শূন্য আর এই সাত কেটে দিলাম, তাই তো? তাহলে আমার আর কিছু কাটার আছে, সবসময় শূন্যটাই কাটতে হবে। তাহলে আর কিছু কাটার আছে এখানে, নেই। তাহলে এর পরেই আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। মানে কাটা হয়ে গেলে আমি তারপরে কি বসাবো, দশমিক। তাহলে এইটা মানে কি, দশমিক সাত, লিখে দেবে। বোঝা গেল? প্রথম অঙ্কে কিন্তু ডিটেলসে বোঝালাম, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না, বোঝা গেল এটা? তাহলে দেখো এই পর্যন্ত পরিষ্কার। তাহলে তো পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো এটাকে কি আকারে লেখা যায়, দেখো এটা সাত আর এটা কি দশমিক সাত, কি করতে বলছে, যোগ। তাহলে এটা পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, তাহলে দুটো যোগ করতে বলছে তো। তাহলে যোগ করলে কি পাশাপাশি বসে যাবে, একটু আগেই তো বললাম। তাহলে কি লিখবো, সাত, সাত করতে সাত, দশমিক করতে দশমিক, সাত করতে সাত, পরিষ্কার। তাহলে এইটাই আমার কি হলো, দেখো দশমিক চলে এসেছে, মানে এইটাই আমার কি দশমিক সংখ্যা। তাহলে এইটাই এখানে লিখে দেবে, পরিষ্কার। এবার দেখো এটাকে আমরা কি কথায় লিখবো, কথায় মানে কি বানান করে। তাহলে দেখো এটা কত, সাত, বানান করে লেখো। এটা কি দশমিক, পরিষ্কার। এটা কত, কত এটা, সাত, পরিষ্কার। তাহলে এটাকে কি বলবো, সাত দশমিক সাত, পরিষ্কার। এগুলো যেন খেয়াল থাকে, বোঝা গেল এটা? তাহলে এইটা ওই চকে লিখে নেবে, বোঝা গেল? তাহলে তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তো আমরা পরে অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, নয় পূর্ণ পাঁচের দশ। তাহলে এগুলো তোমরা পারবে, আমি করে দিচ্ছি ঝট করে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এটাকে ভাঙতে গেলে কি দিতে হয়, মাঝখানে যোগ। তাহলে লিখি, নয় করতে নয়, আর মাঝখানে কি দেবো, যোগ। তাহলে তারপরে কি, পাঁচ করতে পাঁচ, দাগ করতে দাগ, দশ করতে দশ, পরিষ্কার। তাহলে এরপরে তো আর কিছু নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান। দেখো নয় করতে নয়,
যোগ করতে যোগ। এইবার দেখো দশমিক অঙ্ক, তার মানে আমরা শূন্যর ব্যাপার নিয়ে বুঝবো। তার মানে শূন্য ব্যাপার নিয়ে বুঝবো, তাই তো? তাহলে যে নিচে যে কটা শূন্য কাটবো, ওপরেও সে কটা জিনিস কাটতে হবে বোঝার জন্য। এমনি কিন্তু কাটে না, আমি বারবার বলছি, কিন্তু বোঝার জন্য কাটছি। তাহলে দেখো এই শূন্য আর এই 5 কেটে দিলাম, আর কিছু কাটার আছে নিচে? শূন্য নেই, তাই তো? তাহলে কাটা তো আমার কমপ্লিট। তাহলে এরপরেই কি বসিয়ে দেবো? দশমিক বসিয়ে দেবো। তাহলে কত? 0.5। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তো হলো, এরপরে আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে জেদ গেলে কি দেবো? সমান সমান। এইভাবে যেন কাটবে না পরীক্ষায়, বোঝানোর জন্য আমি বলছি। তাহলে দেখো এই দুটো যোগ করলে কি হবে? দুটো পাশাপাশি বসে যাবে। একটু আগেই তো বললাম এটা পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা। তাহলে এই দুটো যোগ করলে কি পাশাপাশি বসে যাবে প্লেন, তাই তো? তাহলে নয় করতে নয়, দশমিক করতে দশমিক, 5 করতে 5। এবার দেখো এটা কি সংখ্যা একটা, আর এখানে কি আছে? দশমিক। তাহলে এইটাই কি আমার দশমিক সংখ্যা, পরিষ্কার? তাহলে লিখে দাও 9.5। বোঝা গেল এটা? এবার এটাকে আমরা তো দশমিক সংখ্যায় লিখে নিলাম, এবার কি কথায় লিখবো? কথায় লিখবো, এটাকে কি বলে? নয়, দন্তান্ন অন্তস্থ নয়। আর এটা কি? দশমিক। বোঝা গেল? দ তালব্য সময় শিখ। আর এটাকে কি বলে? কত এটা? 5। পরিষ্কার লিখে নেবে ওখানে, পরিষ্কার। এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটাই, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এবার দেখো এইটা দেখে প্রথমে এখানে লিখবো, তারপরে এখানে লিখবো, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়? সমান সমান। এইবার এইটাকে কিভাবে ভাঙতে হয় আমি কিন্তু প্রথম অঙ্কে বুঝিয়েছি, মাঝখানে যোগ দিয়ে ভাঙতে হয়। তাহলে তুমি কি বলবে? 16 করতে 16, এখানে কি দেবো? যোগ। তাহলে তারপরে কি পড়ে আছে দেখো? 7 করতে 7, দাগ করতে দাগ, নিচে 100 করতে 100, পরিষ্কার। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। 16 করতে 16, দেখো দেখে দেখে 16 করতে 16, যোগ করতে যোগ। এবার তুমি বলবে, একটু আগেই আমি বুঝলাম যে দশমিক অঙ্কে আমার কি খেয়াল রাখতে হয়? শূন্যর দিকে। তাহলে তুমি বলবে এই শূন্য আর এই 7 কেটে দেবো, মানে নিচের থেকে যে কটা কাটবো উপরের থেকে সে কটা কাটবো, বোঝানোর জন্য। কাটে না কিন্তু, বোঝানোর জন্য। এবার দেখো এই শূন্য আর এই শূন্যটুকু, এই শূন্য আর এই 7 তো কেটে দিলাম, কিন্তু এই শূন্যটা কার সাথে কাটবো? কিছু নেই তো। এইবার দেখো তোমাদের আমরা একটা জিনিস বুঝিয়েছিলাম, যে এই কোনো সংখ্যার আগে শূন্য দিলে ওই শূন্যর কিন্তু দাম থাকে না, মানে যতক্ষণ না ওর আগে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা বসাবো, পরিষ্কার। দেখো এখানে লিখলাম আমি 8, আর এখানে লিখলাম শূন্য, আর এইটা দুটো জিনিস কিন্তু একই জিনিস, পরিষ্কার। দেখো 0 8, দেখো এর আগে অন্য কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই জিনিসটাও যা, এই জিনিসটাও তাই, পরিষ্কার। কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আলাদা, কেন? শূন্যর আগে দেখো অন্য কোনো সংখ্যা আছে, পরিষ্কার। তাহলে এই জিনিসটার এই জিনিসটা কিন্তু আলাদা, কিন্তু এই জিনিসটার এই জিনিসটা কি একই, বোঝা গেল? তাহলে যখনই এরকম হবে যে আমরা শূন্য দিয়ে কাটতে পারছি না, মানে নিচে একটা শূন্য আর এই ওপরের সাত তো কেটে দিয়েছি, কিন্তু এই শূন্যটা বাড়তি রয়ে গেছে, তাহলে তো আমরা কাটতে পারছি না। তাহলে এরকম হলে বোঝার জন্য আগে আমি শূন্য বসিয়ে নেবো, পরিষ্কার। বোঝা গেল? এইগুলো তোমরা পুরোনো ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম যখন ভগ্নাংশ করেছিলাম, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে বোঝা গেল? মানে যখনই এরকম হবে যে এই শূন্য আর এই সাত তো কাটলাম, কিন্তু এই শূন্যটা কার সাথে কাটবো? আর তো কাটার কিছু নেই। তাহলে বোঝার জন্য আমি আগে একটা শূন্য দিয়ে নেবো, পরিষ্কার। তাহলে এটা আর এটা তো কেটে দিলাম, এবার এইটা আর এইটা কেটে দেবো। এবার দেখো নিচে শূন্য আর কাটার কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমি এখানে কি করে দেবো? দশমিক বসিয়ে দেবো, বোঝা গেল? মানে যেখানে আমার কাটা শেষ সেখানেই দশমিক বসিয়ে দেবো, কাটা তো অলরেডি শেষ, তাহলে এখানেই আমি দশমিক বসিয়ে দেবো। তাহলে কি হবে? 0.07 লিখে দাও, বোঝা গেল? এইগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা গেল? মানে 0.7 আর 7 দুটো জিনিস কিন্তু একই জিনিস। তুমি এর আগে কিন্তু এখনো গাদাখানিক শূন্য বসালে কিন্তু কোনো দাম নেই, বোঝা গেল? যতক্ষণ না এর আগে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে, পরিষ্কার। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস, তাই তো? তাহলে যখনই এইরকম আমরা কাটতে পারবো না, উপরে নিচে সেম জিনিস কাটা যায় না, কিন্তু বোঝার জন্য দিলাম। তাহলে যখনই কাটতে পারবো না, বোঝার জন্য আগে শূন্য দিয়ে নেবো, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। এবার দেখো এটা পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, দশমিক আছে, তাহলে এরকম থাকলে কি দুটো পাশাপাশি বসে যায়। তাহলে কি লিখবো? 16 করতে 16, 16 করতে 16, আর তারপর কি লিখবো? যোগ করতে বলছে, তাহলে কি হবে? পাশাপাশি বসে যাবে। তাহলে কি হবে? 16 করতে 16, দশমিক করতে দশমিক, শূন্য করতে শূন্য, 7 করতে 7, তাহলে এইটাই কি হবে? দশমিক সংখ্যার ঘরে বসে যাবে। তাহলে কত? 16.07 বসাও। তাহলে 16.07, বোঝা গেল? এইবার তুমি বলবে আমি এটাকে তো দশমিক সংখ্যায় লিখে নিলাম, এবার কথায় লিখবো কিভাবে? তুমি বলবে এটাকে লিখবে 16, পরিষ্কার। এটাকে আমরা বলবো 16, আর এটাকে দশমিক, পরিষ্কার, লিখে নাও। এইবার তুমি বলবে এই এ সাইডে তো শূন্যর দাম নেই, দেখো শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাই তো? তাহলে এর তো দাম নেই। কিন্তু এরকম কিন্তু বলা যাবে না, দশমিকের পরের থেকে সবসময় কাটা কাটা পড়তে হয়। কেন পড়তে হয় কাটা কাটা? সেগুলো যখন আমি সামনের দিনে স্থানীয় মানে বিস্তার করাবো দশমিক সংখ্যা, তখন বুঝতে পারবে, বোঝা গেল? তাহলে দশমিকের পরের থেকে কিন্তু কাটা কাটা লিখতে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? শূন্য, বোঝা গেল? তারপরে কি লিখবো? 7, বোঝা গেল? তোমার দশমিকের পরের থেকে সবসময় কাটা কাটা পড়তে হয়। ধরো এখানে আমি, এটা তো বোঝা গেল দশমিকের পরের থেকে কাটা কাটা লিখতে হয়। তাহলে দেখো আর একটা আমি অঙ্ক নিচ্ছি আমি বোঝার জন্য। তাহলে দেখো এখানে আমি এইটা লিখলাম,
পরিষ্কার? তাহলে তুমি কিন্তু এটাকে তুমি বলতে পারবে না 16.23 কিন্তু পড়তে পারবে না, কি বলতে হবে তোমাকে? 16.23। পরিষ্কার? আর কেন বলতে হচ্ছে সেটা আমরা সামনের দিন যখন স্থানীয় মানে বিস্তার করে শিখবো দশমিক অঙ্কে তখন বলবো, বোঝা গেল? তাহলে আমরা দশমিকের পরের থেকে সবসময় কাটা কাটা পড়তে হবে, এইগুলো যেন খেয়াল থাকতে হবে। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে চলো করে যাক, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে আমরা জানি কি সমান সমান দিতে হয়। এবার এটাকে ভাঙতে হয় কিভাবে? মাঝখানে যোগ দিয়ে। পরিষ্কার? প্রথমেই তো বললাম। তাহলে 19 করতে 19, তাই তো? 19 করতে 19, তুমি বললে মাঝখানে কি দেবো? যোগ দিলাম। এবার তারপরে কি পড়ে আছে? 3 করতে 3, দাগ করতে দাগ, নিচে কত? 100 করতে 100। পরিষ্কার? এবার তুমি বলবে এই শূন্য আমাকে কাটতে হবে, তাই তো? এবার দেখো, এই শূন্য আর এই 3 কেটে দিলাম। পরিষ্কার? এবার এই শূন্য আর কিছু কাটবো, তা তা কিছু নেই তো, তাই তো? তাহলে কিছু না থাকলে এখানে আমি বোঝার সুবিধার্থে কি দিয়ে নেবো? শূন্য। পরিষ্কার? এর আগে শূন্য বসালে তো দাম নেই, ওই জন্য দিলাম। এবার তুমি বলবে তাহলে এই শূন্য আর এই শূন্য আমি কেটে দেবো। দিলাম। তাহলে দেখো আমার শূন্য নিচে কিন্তু সব কাটা হয়ে গেছে, তাই তো? তাহলে শূন্য কাটা হয়ে গেলে তারপরেই কি দেবো? দশমিক দেবো, মানে এই জায়গাটায় বসবে দশমিক। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এইটা কিন্তু দশমিক। পরিষ্কার? তাহলে আমি কি লিখবো পরের লাইনে? এর পরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান, তাহলে কি লিখবো? 19 করতে 19, যোগ করতে যোগ। এবার দেখো, তাহলে কি লিখবো? 0.03 লিখে দাও। তাহলে সরি, এখানে 0.03 হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইটা মানে কিন্তু এটা। পরিষ্কার? এইভাবে কিন্তু পরীক্ষায় কাটবে না, আমি কিন্তু বারবার বলছি বোঝানোর জন্য। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার দেখো, এই দুটো কি করতে বলছে? যোগ। তাহলে এটা পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, দশমিক আছে এরকম থাকলে কি দুটো পাশাপাশি বসে যায়। তাহলে কি হবে? 19, 19 করতে 19, দশমিক করতে দশমিক, 2 3 লিখে দাও। বোঝা গেল? তাহলে এটা তো হলো। তাহলে এইটাই আমার কি দশমিক সংখ্যা। তাহলে 19.23, তাহলে লিখে দাও। তাহলে 19.23, বোঝা গেল? সরি, এখানে 2 3 হবে না, এখানে কি ছিল? শূন্য। পরিষ্কার? এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নেবে। বোঝা গেল? তোমরা তো বুঝতে পেরেছো, এই 3 করতে 3, শূন্য করতে শূন্য, এই দশমিক করতে দশমিক। পরিষ্কার? বোঝা গেল? এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমার খেয়াল করা হয়নি। পরিষ্কার? বোঝা গিয়েছে আশা করি? তাহলে এখানে কি হবে? 19.03। পরিষ্কার? তাহলে এটাকে বানান করে কি লিখবো? এটাকে কি বলে? 19, তাই তো? 19 দীর্ঘই হবে এটা। আর এটা কি? দশমিক। পরিষ্কার? আর দশমিকের পর থেকে আমি বলেছিলাম তোমাকে কি কাটা কাটা লিখতে হয়। তাহলে এটা কত? শূন্য। পরিষ্কার? আর এটা কত? 3। বোঝা গেল? তাহলে এটা কত? 19.03। পরিষ্কার? দশমিকের পর থেকে কাটা কাটা লিখতে হয়। বোঝা গেল এটা? তাহলে আমরা পরেরটা যাই। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান, তাই তো? তাহলে চলো দেওয়া যাক। তাহলে দেখো, আমরা এই অঙ্ক ভাঙি কিভাবে? যোগ করে, তাই তো? তাহলে মাঝখানে আমরা কি দিয়ে ভাঙবো? যোগ দিয়ে। তাহলে চলো ভাঙা যাক। তাহলে 23 করতে 23, মাঝখানে কি দেবো? যোগ, তাই তো? তাহলে যোগ দিলাম। তারপরে কি? 23 করতে 23, আবার দাও দেখে দেখে, দাগ করতে দাগ, 100 করতে 100 দিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো, এর পরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। 23 করতে 23, যোগ করতে যোগ। এইবার দেখো, এখানে কি আমি দশমিক অঙ্কে সবসময় শূন্যর ব্যবহার বুঝবো। তাহলে দেখো, এখানে এই শূন্য আর এই 3 কেটে দিলাম বোঝার জন্য, এমনি কিন্তু কাটে না, বোঝার জন্য। এই শূন্য, এই 2 কেটে দিলাম, তাই তো? তাহলে শূন্য দেখো সব কাটা হয়ে গেছে, তাই তো? তাহলে শূন্য কাটা হয়ে গেলেই তারপরে দশমিক বসিয়ে দেবে। তাহলে শূন্য তো সব কাটা শেষ, তাহলে আমি এখানেই দশমিক বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে কত হবে? 0.23 বসিয়ে দাও। বোঝা গেল? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা? তাহলে এর পরে তো আর কিছু না, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো, এইটার এইটা যোগ করলে কি হবে? দুটো পাশাপাশি বসে যাবে, তাই তো? তাহলে কত? 23, 23 করতে 23, দশমিক করতে দশমিক, 2 করতে 2, 3 করতে 3, তাই তো? তাহলে এইটাই কি আমার দশমিক সংখ্যা, লিখে দাও। তাহলে 23.23, বোঝা গেল? তাহলে 23.23। পরিষ্কার? এটাকে কিন্তু অনেকে এরকম পড়তে পারে 23.23, এরকম পড়লে কিন্তু ভুল। আমি বারবার বলছি দশমিকের পরের থেকে সবসময় কাটা কাটা পড়তে হবে। 23.23, তাই তো? তাহলে লিখে নেবে বানান। বোঝা গেল? দশমিকের পরের থেকে সবসময় কাটা কাটা পড়তে হবে। তাহলে এটা কত? 23, এটা কত? দশমিক। বোঝা গেল? পরিষ্কার? আর এটা কত? 2। তুমি কিন্তু 23 বলতে পারবে না পুরোটাকে একসাথে। পরিষ্কার? আর কেন বলতে পারবে না সেটা সামনের দিনে আমি আলোচনা করে দেবো, মানে স্থানীয় মানে বিস্তার করার সময় সেখানে তুমি বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এটা কত? 2। আর এটা কত? 3। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল এটা? তাহলে এইটা কিন্তু ওই ছকে হবে। পরিষ্কার? তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না। তাহলে এর পরেরটা যাওয়া যাক, এটা মুছে দিলাম, পরের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। পরিষ্কার? তাহলে এই অঙ্ক আমরা কিভাবে ভাঙতে হয় জানি? যোগ করে। তাহলে 77 করতে 77, মাঝখানে কি দেবো? যোগ। 77 করতে 77, দাগ করতে দাগ, নিচে 100 করতে 100। পরিষ্কার? এইবার দেখো, তোমার এই দশমিক অঙ্কে আমি কি বলেছিলাম সবসময়? শূন্যর দিকে খেয়াল রাখবে, সেটা আমি পরে বলছি। তাহলে পরের লাইন, এর পরে তো আর কিছু নেই, তাই তো? তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার দেখো, 77 করতে 77 লিখে দাও।
যোগ করতে যোগ দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, 77 করতে 77, যোগ করতে যোগ। এবার দেখো এখানে কি আছে, শূন্য, তাই তো? তাহলে এখানে দশমিক অঙ্ক, তাহলে আমরা দশমিক অঙ্কে সবসময় শূন্যর কথা খেয়াল রাখবো। তাহলে নিচে যে কটা শূন্য থাকবে সে কটাই ও জিনিস উপরের থেকে কেটে দেবো। তাহলে দেখো শূন্য আর সাত কাটে না, কিন্তু বারবার বলছে এগুলো বোঝার জন্য। তাহলে শূন্য আর সাত কেটে দিলাম। তুমি বলবে এই শূন্য আর এই সাত কেটে দিলাম, পরিষ্কার। দেখো নিচে আর শূন্য কাটার আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো, দশমিক। পরিষ্কার, যে পর্যন্ত কাটা শেষ হবে তারপরে দশমিক বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, দশমিক সাত সাত লিখো। পরিষ্কার, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো তাহলে এটা পূর্ণ সংখ্যা আর এটা কি দশমিক সংখ্যা, এর দুটো কি করতে বলছে, যোগ। তাহলে এরকম যোগ করতে বললে কি পাশাপাশি বসে যায়। প্রথমেই তো বললাম, তাহলে কত লিখবো, 77। 77 করতে 77, দশমিক করতে দশমিক, সাত সাত লিখে দাও। বোঝা গেল? তাহলে এইটাই আমি এই ঘরে বসিয়ে দেবো, এইটাই কি দশমিক সংখ্যা, তাহলে 77.77। পরিষ্কার, বোঝা গেল? আর তোমাকে কিন্তু বারবার বলছি দশমিকের পরের থেকে কিন্তু এটাকে একসাথে তুমি নিতে পারবে না। কেন নিতে পারবে না সেটা আমরা স্থানীয় মানে বিস্তার করবে যখন দশমিক সংখ্যা, সেখানে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলবো, যে এটাকে 77 বলা যাবে না, তাহলে এটাকে আমরা কি বলবো, 77.77। বানান করে লিখে নেবে। আমি কিন্তু আর ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার? তাহলে আমরা পরে অঙ্কটায় যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এটাকে কি কথায় লেখা আছে, তোমাকে এই দিকে দশমিক সংখ্যায় লিখতে হবে আর মিশ্র ভগ্নাংশে লিখতে হবে, পরিষ্কার? একটু আগে আমরা কি করলাম, মিশ্র ভগ্নাংশ দেখে এইটা দেখে এইটার এইটা পূরণ করছিলাম। এবার উল্টোটা, মানে এইটা দেখে আমার এইটা লিখতে হবে, তারপর এইটা লিখতে হবে, তাই তো? তাহলে দেখো কি দেওয়া আছে, 89.03। তাহলে এটা আমি বোঝার জন্য একটু লিখে নিই। দেখো কি দেওয়া আছে, 89, তাই তো? কত দেওয়া আছে, 89। তাহলে 89 ক 10 কয় হয়, 8 10 9, লিখে রাখলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, দশমিক করতে দশমিক লিখে রাখলাম। তারপরে কি বলছে, তাহলে এত দূর তো হয়ে গেছে, দশমিক করতে দশমিক দিয়ে দিলাম। তারপরে কি, শূন্য করতে শূন্য। তারপরে কি, তিন করতে তিন। বোঝা গেল? তাহলে এটা তো করে দিলাম। তাহলে এইটাই আমার কি, দশমিক সংখ্যা। দেখো দশমিক আছে, বোঝা গেল? তাহলে আমার এই ছকটা পূরণ হয়ে গেছে, বোঝা গেল? তাহলে এইবার আমরা কোনটা আসবো, মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখবো কিভাবে, তাহলে তোমাকে একটু আগেই বললাম, এরকম জিনিস মানে আমরা কি লিখতে পারি। তুমি বলবে এরকম জিনিস মানে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দিতে হয় জানি, সমান সমান। এবার দেখো এইটা মানে কি লিখতে পারি আমরা, 89 যোগ কি লিখতে পারি, 0.03। একটু আগেই তো করলাম। মানে এই দুটো যোগ আকারে লিখলে কি হয়, এই দুটো যোগ করার সময় পাশাপাশি একসাথে হয়, মানে আগের লাইনে যা করলাম তার উল্টো করছে ঠিক। এইটা করতে এইটা, আর মাঝখানে কি দিয়ে ভাঙতে হয়, যোগ দিয়ে। প্রথমেই তো বললাম, তাহলে যোগ দিলাম, তারপরে কি, 0.03। বোঝা গেল? তাহলে এর পরের লাইনটা কি করবো, দেখো দশ, সমান সমান করতে সমান সমান, 89 করতে 89, যোগ করতে যোগ। বোঝা গেল? এইবার দেখো এটার পরে আমরা কি করতে পারি, এটাকে কি লিখবো, এটাকে কি আকারে লিখবো, দেখো এখানে কটার পর শূন্য আছে, দেখো দশমিক কটার পর আছে, একটা দুটো, তাই তো? তাহলে কটার পর দশমিক আছে, দুটোর পর। এখানে দেখো কটার পর দশমিক আছে, একটা দুটো। তাহলে যে কটার পর দশমিক হয় নিচে সে কটা শূন্য হয়, একটু আগেই তো বললাম। ধরো তোমার কাছে এরকম ছিল, কত ছিল, তিন, আর নিচে ছিল দশ, তাই তো? তাহলে তুমি কি করতে, এই শূন্য আর এই তিন কেটে দিতে, তারপরে এখানে দশমিক বসাতে, কাটা হয়ে গেলেই তো দশমিক বসাতে, তাই তো? তাহলে এখানে নিচে যে কটা শূন্য ছিল উপরে সে কটার পরে কি হতো, দশমিক হতো। এখানেও তার উল্টোটা হবে, কটা আছে দেখো, একটা দুটো, তাই তো? তাহলে দুটোর পরেই কি হয়, দশমিক। মানে নিচে কটা শূন্য ছিল, দুটো শূন্য ছিল। তাহলে কি লিখবো, 0.3। আর নিচে কি লিখবো, এই দশমিকের জন্য দেখো কটা আছে, একটা দুটো। তাহলে নিচে কটা শূন্য হবে, দুটো। বোঝা গেল? আর এর আগে কিছু না থাকলে কি দিতে হয়, এক। বোঝার সুবিধার্থে, পরিষ্কার? এবার তোমরা জানো এই শূন্যটার দাম নেই। বোঝা গেল? এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তোমরা বলবে এটা মানে আমরা লিখতে পারি 89, এটা করতে এটা, আর এটাকে আমরা কি লিখতে পারি, তিন, আর নিচে কত লিখবো, 100। পরিষ্কার? একটু আগেই তো বললাম। বোঝা গেল? এটাকে তোমরা কি প্রথমে এইভাবে ভাঙতে, তারপরে এইভাবে ভাঙতে, তারপরে এইভাবে ভাঙতে, উল্টো ভাঙতে। এটা আমরা কি আগের অঙ্কে কি করলাম, এখান থেকে প্রথমে এখানে এসেছিলাম, এখান থেকে এখানে এসেছিলাম, এখান থেকে কি এখানে এসেছিলাম। এইবার অঙ্কটায় ঠিক উল্টো করলাম, মানে এখান থেকে প্রথমে এখানে আসলাম, এখান থেকে তারপর এখানে, তারপর এখানে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে যে কটার পর দশমিক থাকবে নিচে সে কটা শূন্য হবে। তাহলে দেখো কটা পর দশমিক আছে, একটা দুটো, ওই জন্য কি হয়েছে, নিচে দুটো শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, ওই জন্য এক। বুঝে গেল? এগুলো তোমরা ধরে নিচ্ছি জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? ওই ছকে যেগুলো দেওয়া আছে উল্টো করতে করতে বসাতে আসবে, প্রথম ছকে তখন উল্টো বসাতে বসাতে আসবে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। পরিষ্কার? ওখানে বসিয়ে নেবে। পরিষ্কার? তাহলে কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে এটাই আমার কি, মিশ্র ভগ্নাংশ। দেখো এটা কি,
পূর্ণ সংখ্যার, এটা কি ভগ্নাংশ। তাহলে দুটো একসাথে মিলে থাকলে তাকে কি বলে, মিশ্র ভগ্নাংশ। পরিষ্কার? এইভাবে কিন্তু করতে হবে। এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা জানো এগুলো। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, কথায় লেখা আছে আমরা দশমিক সংখ্যায় লিখবো, তারপর মিশ্র ভগ্নাংশ। পরিষ্কার? তাহলে কি বলছে দেখো, প্রথমে কি বলছে 48। তাহলে 48 কিরকম হয় দেখতে, 4 10 8, তুমি বলবে এটা। তারপরে কি বলছে দশমিক, তাহলে দশমিক মানে কি এইরকম। পরিষ্কার? তারপর বলছে কি 3 দিলাম, তারপর কি বলছে শূন্য দিয়ে রাখলাম। বোঝা গেল? মানে এইটাকে আমরা কি দশমিক সংখ্যায় লিখে নিলাম। এইবার আমরা মিশ্র ভগ্নাংশে আসবো, তাই তো? তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার তুমি জানো এটাকে প্রথমে ভাঙবো কিভাবে, দেখো যোগ যোগ লিখে ভাঙতে হয়, তোমরা জানো। তাহলে 48 করতে 48 যোগ, এটাকে আমরা কি লিখতে পারি, 0.30। একটু আগেই তো বললাম উল্টো করছি। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান দিলাম। এবার তুমি বলবে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, তুমি বলবে 48 করতে 48 যোগ করতে যোগ। এবার এখানে দাও কটার পর দশমিক আছে, একটা দুটো। তাহলে যে কটার পর দশমিক হয় নিচে সে কটা শূন্য হয়। তাহলে আমি কি লিখবো, নিচে কটা শূন্য হবে, তাহলে দেখো কটার পর দশমিক, একটা দুটো, তাহলে নিচে কটা শূন্য হবে, দুটো শূন্য। পরিষ্কার? যেহেতু দুটোর পর দশমিক আছে সেই জন্য নিচে দুটো শূন্য। আর শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কি দিতে হবে, এক। এইবার দেখো উপরে কি আছে, দশমিক, তো আমি দশমিকের জন্য তো এটা নিয়ে নিয়েছি, তাহলে দশমিক আর নেই। তাহলে কি পড়ে আছে, 3 আর শূন্য, লিখে দাও। বুঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এইটা মানে কি আমরা লিখতে পারি, 48। আর এটাকে এই যোগ আকারে লিখলে আমরা বলবো এইভাবে লেখা যায়। পরিষ্কার? তোমাকে একটু আগেই তো আমি বোঝালাম যে এইটা মানে কি, এইটা লেখা যায়। এই সংখ্যা কিভাবে, এই মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয়, যোগ দিয়ে। দেখো এইটার থেকে আমরা এইটা এসেছিলাম, তারপরে এইটা এসেছিলাম, তারপরে কি এইটা এসেছিলাম, এইবার ঠিক আমরা উল্টো করছি, তাই তো? তাহলে কি লিখবো, 48 আর নিচে 30-এর 100, তাই তো? তাহলে লিখে নেবে এখানে। পরিষ্কার? এটা কি মিশ্র ভগ্নাংশ। পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, বুঝিয়ে দিই প্রথম দিকে। পরিষ্কার? মানে প্রথম দিকের অঙ্কগুলোতে যা করলাম এইগুলো ঠিক তার উল্টো করছি। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে আমরা 3-এর দাগের অঙ্ক মানে শেষেরটাই যাই, এটা মুছে। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 200.02, তাই তো? তাহলে প্রথমে কি বলছে, 200, 200 মানে কি, দুই দুটো শূন্য মানে 200, 200 মানে কি 200। তাহলে এত দূর করলাম। তারপরে কি বলছে দশমিক, দশমিক মানে কি এই। তারপরে কি বলছে শূন্য, শূন্যই হয়। তারপর কি বলছে 2, লিখে দাও। পরিষ্কার? তাহলে এটাকে আমরা দশমিক সংখ্যায় লিখে দিলাম। পরিষ্কার? এবার এটাকে আমরা ভাঙতে হবে কিভাবে, তোমাকে বললাম একটু আগে, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম। তাহলে দেখো এইটাকে আমরা কি যোগ আকারে লিখতে পারি, মানে কিরকম, 2 0 0, মাঝখানে কি দেবো, এই যায় যোগ। তাহলে তারপরে কি দশমিক করতে দশমিক, শূন্য করতে শূন্য, 2 করতে 2। বোঝা গেল? এরপরে আর কিছু নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, তুমি বলবে প্রথমটা যা আছে তাই, 200 করতে 200 যোগ করতে যোগ। এইবার দেখো কটার পর দশমিক আছে, দেখো একটা দুটো, তাহলে নিচে কটা শূন্য হবে, দুটো শূন্য, তাই তো? যে কটার পর দশমিক থাকবে সবসময় এই দিক থেকে গুনবে, যে কটার পর দশমিক থাকবে সে কটা শূন্য হবে। তাহলে একটা দুটোর পর দশমিক আছে ওই জন্য নিচে দুটো শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক। দেখো দশমিক নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, 0.2, লিখে দাও। বোঝা গেল? এবার দেখো এটাকে আমরা পরের লাইনে কিভাবে লিখতে পারি, সমান সমান দিয়ে। বুঝা? এবার তোমরা জানো এই শূন্য, শূন্যর আগে অন্য কোনো সংখ্যা আছে এখানে, নেই, তাহলে এর দাম নেই, বোঝার জন্য মুছে মুছে দিতে পারি আমরা। পরিষ্কার? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 200। পরিষ্কার? 200 করতে 200, তার পাশে কি লিখবো, 2 আর নিচে 100। পরিষ্কার? বোঝা গেল তো? একটু আগেই তো বললাম, মানে উল্টো করছে এখানে। পরিষ্কার? তার মানে এই দুটোকে আমরা পাশাপাশি লিখে দিলাম। পরিষ্কার? এটাকে ভগ্নাংশ, সরি এটা পূর্ণ সংখ্যার, এটা কি ভগ্নাংশ। তাহলে দুটো পাশাপাশি হলে কি, পাশাপাশি যোগ করতে বলছে তো, তাহলে এরকম হলে পাশাপাশি বসে যায়, দিলাম। তোমাকে প্রথমেই তো বললাম। বোঝা গেল? তাহলে তাহলে এইটাই আমার কি, মিশ্র ভগ্নাংশ। মানে তোমাকে ওই যেখানে এখানে এরকম ছক দেওয়া যায় ওইগুলো কিন্তু উল্টো উল্টো বসাতে হবে। পরিষ্কার? তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এইগুলো করে নেবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে বললাম না, এগুলো তোমরা ধরে নিচ্ছি জানো। পরিষ্কার? প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপরের থেকে অসুবিধা হবে না। মানে এখান থেকে তুমি খেয়াল রাখবে কি, দশমিক যে কটার পরে থাকবে, মানে দশমিক যে কটার পরে থাকবে সবসময় তুমি উল্টো দিক থেকে গুনবে, এই দিক থেকে নিচে সে কটা শূন্য হবে। পরিষ্কার? আর দশমিক যখন বসাতে হবে নিচের থেকে কাটে না, কিন্তু বোঝার জন্য বলছে, নিচের থেকে যে কটা কাটবো শূন্য, উপরেও সে কটার পরে কেটে আমি দশমিক বসাবো। বোঝা গেল? তাহলে তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে বললাম না। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।